খেয়াল হারাই লাইতেছি। ফারুক খানকে বললাম, ভাই কাজটা করেন, সদকায়ে জারিয়ার কাজ, সওয়াব হবে, লাভ তো জীবন অনেক কিছু করছেন, আজকে প্রতিষ্ঠিত একজন মানুষ আপনি, আপনার একটা মেয়ে একটা ছেলে, মেয়েটাকে আলহামদুলিল্লাহ প্রাপ্তস্থ করছেন ভালো জায়গায়, ছেলেটা লন্ডন পড়ালেখা করে টাকা বহুত কামাইতে পারবেন, কাজটা করেন। আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ভিতরে রেকর্ড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রেকর্ড, এত তাড়াতাড়ি পানি সম্পদের কাজ তাড়াতাড়ি উঠে দেওয়া ফারুক খান করে দেখাইছেন। মাঝে মধ্যে রাগ হয়েছে, রাগ এই জন্য হয়েছে যে তাড়াতাড়ি যাতে কাজটা করে। একটা কাজ মসজিদ রক্ষা, মোল্লাবাড়ির কাজ সমাপ্ত, আরেকটাও ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা রক্ষার কাজ সমাপ্তের পথে। রেকর্ড কেউ করতে পারে নাই। অ্যাডভোকেট হেলাল এবং তার এই মানবিক এরা এরা করে করে দেখাইছে এই সমাজকে। বিশ্বাস রাখেন হিজলা গরবদিবাসী, আমি আজকে এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, অ্যাডভোকেট হেলাল কখনো প্রতারণা করবে না এই অঞ্চলের মানুষের সাথে, ইনশাল্লাহ করবো না প্রতারণা, বিশ্বাস রাখতে পারেন। বহুত নেতা দেখছেন, আমি আজকে বলে গেলাম, যদি আপনারা এবার আবার ভুল করেন, এই অঞ্চলের মানুষ যদি আবার ভুল করে, তাহলে মানুষ যদি আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে না চান, আল্লাহ পরিবর্তন করে দিবে না। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে। হজরের নামাজ পড়ে যদি আপনি অন্য খাদ্য সংগ্রহের জন্য যদি মাঠে বের না হয়ে ঘরে বসে বসে করেন আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ কখনো দিবে না। আল্লাহ বলছে তুমি তোমার বিবেক খাটিয়ে তুমি মাঠে ছড়িয়ে বেড়াও, মাঠে ছুটে যাও, আমি রিজিক দিব। আল্লাহ কোনো প্রাণীকে না খাওয়া মারেন না। এই জন্য আমি আপনাদের কাছে একটা আবদার রেখে যাই, আমার ভাইয়েরা বলছেন সামনে যে ব্যবস্থাপনা আসতেছে, ভোটের ব্যবস্থাপনা, সুন্দর ব্যবস্থাপনা আসতেছে, সেখানে আপনি 17 বছরে ভোট দিতে পারছেন কিনা আমি জানি না, সেই ব্যবস্থাপনায় আপনারা, আপনি তো শুধু না, আপনার ঘরের যিনি আছেন, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, সবাইকে বলে দিবেন সামনের এই সুন্দর ব্যবস্থাপনায় যেন এরা ভুল না করে, কারো গাল গল্পে, কোন চাঁদাবাজের গাল গল্পে, কোন কারোর অর্থের লোভে যেন কেউ বিক্রি না হয়। আগামীর সমাজ, আগামীর ব্যবস্থাপনা আমাদের কি করে নিতে হবে। অনেক সময় হয়ে গেছে, অনেক কথা বলছি, আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার সাথে যারা আছেন এদের জন্য দোয়া করবেন। এরাও আমার মতের মন, এরাও চেষ্টা করে এই সমাজকে কিছু দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নেয়। আমি এই মাদ্রাসাটার জন্য যেন আল্লাহ কবুল করিয়া নেয়। মাদ্রাসাটার জন্য যেদিন